ক্রমে জটিল থেকে জটিল হচ্ছে মিয়ানমার পরিস্থিতি। রাখাইন রাজ্য সহ দেশটির বড় অংশের নিয়ন্ত্রণ এখন বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির হাতে। বাংলাদেশের সাথে সীমান্ত নিয়ন্ত্রণ করছে বিদ্রোহীরা। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশের পররাষ্ট্র ইস্যুতে এই মুহূর্তে মিয়ানমারকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। আরাকান আর্মির সাথে আলোচনা শুরুর পরামর্শও তাদের। নয়তো মিয়ানমারের সাথে বাণিজ্য রোহিঙ্গা ইস্যু নিয়ে জটিলতা বাড়বে বলে মত তাদের। মনির মিলাতের প্রতিবেদন। মংডু শহরের নিয়ন্ত্রণ নেওয়ার মধ্য দিয়ে সম্প্রতি মিয়ানমারের রাখাইন রাজ্যের নিয়ন্ত্রণ নেয় বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি, যা ছিল দেশটির সামরিক শাসকদের জন্য বড় একটা ধাক্কা। বাংলাদেশের সাথে মিয়ানমারের সীমান্ত এখন বিদ্রোহীরাই নিয়ন্ত্রণ করছে। খবর আসছে, সীমান্তের ওপারে উচ্ছেদ আতঙ্কে বাংলাদেশে প্রবেশের অপেক্ষায় বহু রোহিঙ্গা। প্রতিবেশী হিসেবে মিয়ানমারের সাথে বাংলাদেশের সম্পর্কটা কখনোই সেভাবে গড়ে ওঠেনি। আরাকান আর্মির সাথেও কোনো যোগাযোগ নেই। বিশ্লেষকরা বলছেন, মিয়ানমার ইস্যুকে গুরুত্ব দিয়ে আরাকান আর্মির সাথে যোগাযোগের উদ্যোগ নিতে হবে। মিয়ানমারে সবসময় একটা ফ্র্যাগমেন্টেড সার্বভৌমত্ব ছিল। একেবারে ওয়েস্টফেলিয়ান রাষ্ট্র যেটা বা আধুনিক রাষ্ট্র সেটা কখনই হয়ে ওঠেনি। সেই হিসাবে যত তাড়াতাড়ি আমরা কথা বলতে পারি, বসতে পারি, তাদের চিন্তাভাবনা কি আছে, তত বেশি হয়তো আমরাও সিদ্ধান্ত নিতে পারবো এবং দুই দেশের বা দুই মানুষের সাথে সম্পর্ক, এটাই যদি বলি, কেন দেশ তো এখন মিয়ানমারের দিক থেকে বেশ জটিল হয়ে যাচ্ছে। দুই মানুষের সম্পর্ক কি প্রয়োজনীয়, যেহেতু আমরা একটা নেইবারিং স্টেট, মানে অনেক কিছু পরিবর্তন করা যায়, কিন্তু নেইবারকে তো পরিবর্তন করা যায় না। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন, আরাকান আর্মি যে কোনো সময় রাখাইন রাজ্য ও নিজেদের অধিকৃত অঞ্চলে স্বাধীন দেশের ঘোষণা দিতে পারে। সেরকম কিছু হলে বিদ্রোহীদের নিয়ন্ত্রণকৃত সেই ভূখণ্ডের একমাত্র প্রতিবেশী হবে বাংলাদেশ। ব্যবসা বাণিজ্য ও রোহিঙ্গা প্রত্যাবাসনের মতো অনেক ইস্যু আছে, যেগুলো তখন আরাকান আর্মির উপরই নির্ভর করবে। তখন রোহিঙ্গা ইস্যুটি আরও জটিল হয়ে উঠবে। আমি অন্ততপক্ষে মনে করি, আমার সাথে যেহেতু মোটামুটি মায়ানমারের সবারই যোগাযোগ আছে, সেই ক্ষেত্রে আমি মনে করি যে এখনও বাংলাদেশের সম্ভাবনা আছে বিষয়টাকে স্থিতিশীল করার, এবং বাংলাদেশের কাছ থেকে যে কোনো সহায়তায় আরাকানের যে কোনো দেশ বা রাখাইনের যে কোনো অ্যাক্টর যারা আছে, সেটা রেবেল অ্যাক্টর বলেন, গভর্নমেন্ট ইন এক্সাইল বলেন, বা স্থানীয় যারা আছে, তাদের সাথে আমাদের এখনও যোগাযোগটা আরও বাড়ানো সম্ভব, এবং তাদের সাথে আমাদের একটা যেটাকে আমরা বলি যে একটা স্থিতিশীল সম্পর্কের দিকে যাওয়া সম্ভব। বিশ্লেষকদের মতে, মিয়ানমারের সাথে বাংলাদেশের বোঝাপড়ায় রাজনৈতিক প্রজ্ঞা এই মুহূর্তে সবচেয়ে বেশি প্রয়োজন। মনির মিল্লাত, ৭১, ঢাকা।